ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা, কুমারী পূজা ও ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। সনাতন শাস্ত্রমতে মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎমাতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা, যার মাধ্যমে নারী হয়ে ওঠে পবিত্র ও মাতৃভাবাপন্ন। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন নারীর প্রতি সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। মন্দিরগুলো নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দেখা গেছে। অষ্টমীর যে পুজোটা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি, খুবই আনন্দ লাগছে, মাকে অবশেষে পেয়ে গেলাম। প্রতি বছর অনেক কিছুই চাই মায়ের কাছে, এবছর চাই যেন সমস্ত অশান্তি দূর হয়ে যায় দেশ থেকে। কুমারী পূজার অঞ্জলি দিলাম, প্রসাদ নিলাম, খুব আনন্দ করছি, খুব ভালো লাগতেছে। বিশ্বাস করি যে আমরা যদি জীবে দয়া করতে পারি তাহলে ঈশ্বরকে সেবা করা হবে। দর্শক, দুর্গাপূজার আরো খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, কেমন দেখছেন আজকের মহাষ্টমীর আনুষ্ঠানিকতা? না, খুবই ভালো, এবং রাজশাহীর যতগুলো পুজো মণ্ডপ আছে সবগুলোতেই আনন্দ উচ্ছ্বাস সবকিছু নিয়ে আসলে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা আসলে বেরিয়েছেন এখন মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনের জন্য। এদিকে সকাল 11টায় রাজশাহী ত্রিনয়নী ও টাইগার মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়েছিল। নগরীর কুমারপাড়া এলাকার ষষ্ঠ শ্রেণীর 6 বছর বয়সী শিশু শ্রেণীর ছাত্রী অধরা দাসকে সেদিন মাতৃরূপে কুমারী পূজা করা হয়। দেবীকে রূপায়িত করে তাকে পা ধুয়ে আসনে বসিয়ে ফুল, চন্দন, ধূপ, ধুনো, প্রসাদ দিয়ে পুজো করেন পুরোহিত। বছর ঘুরে এই যে দেবীর জাগ্রত অবস্থা, ভক্তরা প্রার্থনা করেছেন জগৎ সংসারের শান্তি কামনায়। দেশ, জাতি, ধর্ম, বর্ণ ভুলে সকলের মঙ্গল কামনা করেছেন পূজারীরা। এদিকে অষ্টমীতে আসলে দেবী দর্শনেও মত্ত রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী ভক্ত অনুসারীরা। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারও নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শারদীয় দুর্গোৎসবে সকল আয়োজন সুন্দরভাবে অনুষ্ঠিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানও সকাল থেকেই নগরীর বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। তাতে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে বলেছেন এই উৎসব নির্বিঘ্ন করতে তারা প্রথম দিন থেকে তৎপর রয়েছেন এবং পরিদর্শনে এসে পূজার আয়োজক কমিটির সাথে কথা বলে জানিয়েছেন যে অন্তত 900 পুলিশ সদস্য নগরীর 102টি মণ্ডপে নিরাপত্তায় দিনরাত কাজ করছে। এদিকে 470টি পূজা মণ্ডপ রয়েছে জেলাতে। সবগুলো মণ্ডপে মোটামুটি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর রয়েছে। আমরা সব জায়গাতেই পুলিশ এবং আনসার সদস্যদের দেখতে পাচ্ছি। দশমীর দিন যে বন্যযান ঘাট আছে সেই ঘাট বাদেও নগরীর আইবাদ এবং পুলিশ যে পুলিশ লাইন্স ঘাট রয়েছে আরো 2টি ঘাট বাড়ানো হয়েছে যাতে যানজটটা এড়ানো যায় এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে এড়ানো যায়। সব মিলিয়ে বলা যায় যে অষ্টমীটা ভালোই যাচ্ছে। সন্ধ্যার পর ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্গাপূজার আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে আরো এক সহকর্মী যুক্ত হয়েছেন বাদল সাহা। বাদল, আপনি মণ্ডপে অবস্থান করছেন, সেখানে কেমন দেখছেন পূজার আয়োজন? মিলা, সকাল থেকে কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জের 1285টি মন্দিরে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে মহা অষ্টমী এবং মহানবমীর যে মিলনক্ষণ সেটিকে আসলে পঞ্জিকা মতে সন্ধি বলা হয়। এই কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। আর এই সন্ধিকালে কিন্তু দেবী দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করে অসুর চণ্ড এবং মুণ্ডকে তিনি বধ করেছিলেন। সেই থেকে কিন্তু এই অষ্টমী এবং নবমীর মিলনক্ষণে কিন্তু মন্দিরে মন্দিরে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধি পূজার আয়োজন করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুর্গা পূজাকে কেন্দ্র করে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন। তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রিক্সা, ভ্যান বা বিভিন্ন যানবাহনের কিন্তু তারা ঘুরে ঘুরে এই বিভিন্ন মন্দির পরিদর্শন করে তারা কিন্তু দেবী দুর্গার যে প্রতিমাগুলো রয়েছে তারা কিন্তু সেটি দেখছেন এবং উৎসাহ আনন্দ কিন্তু তারা উপভোগ করছেন। আর এই
পূজাকে কেন্দ্র করে কিন্তু সড়ক সহ যে মন্দিরগুলো রয়েছে মন্দিরে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। ছাড়া যারা আসলে দর্শনার্থী রয়েছে তাদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু গোপালগঞ্জ কিন্তু যে আপনার যে মন্দিরগুলোতে যে পূজা হচ্ছে এই মন্দিরগুলোর নিরাপত্তা কিন্তু ব্যাপকভাবে নেওয়া হয়েছে। মন্দিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু ব্যাপক নজরদারি নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের শারদীয় দুর্গাপূজার সবশেষ খবর। মিলা, জি ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।